এই বিক্ষোভ মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন। তার সাথে সাথে বলতে চাই, বাংলাদেশে বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই বিএনপির এই ষড়যন্ত্রের মূল কারণ হলো বিএনপির জনপ্রিয়তা, যেই জনপ্রিয়তার কারণে আজকে এই বিভিন্ন গোষ্ঠী, দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মেতেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে আর যদি কোনো প্রকারের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বরদাস্ত করা হবে না। তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তার সাথে সাথে বলতে চাই, আমাদের মুরাদনগরের জননন্দিত নেতা আলহাজ কাজী শামফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন পেজে কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমরা দেখলাম এক অভিনেতার ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করেছেন, মুরাদনগর বিএনপি নাকি থানায় হামলা করেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ, আলহাজ কাজী শামফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের কর্মীরা বিশৃঙ্খলায় বিশ্বাস করে না, মবে বিশ্বাস করে না। এই থানাকে 5ই আগস্টের পরে কায়কোবাদ সাহেবের নির্দেশে মুরাদনগর বিএনপি পাহারা দিয়েছে। ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনারা মব সৃষ্টি করে নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। হাসিনার স্টাইলে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। আজকে আপনাদের বিরুদ্ধে যে হামলা হয়েছে, বিএনপি তার প্রতিবাদ করেছে। বিএনপি না থাকলে আপনাদের অস্তিত্ব থাকবে না। মুখের লাগাম টেনে ধরেন। বিএনপি নিয়ে কথাবার্তা বলার পূর্বে চিন্তা করেন, এই বিএনপি সমর্থনের কারণে এই পর্যন্ত আপনারা টিকে আছেন। আমরা মুরাদনগরবাসী ধৈর্য ধরে আছি। কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেন। যদি ষড়যন্ত্র বন্ধ করা না হয়, মুরাদনগর থেকে আন্দোলন শুরু হবে। ঢাকাতে যে সে আন্দোলনের সমাপ্তি ঘটবে। আমি আজকের এই সমাবেশে, বিক্ষোভ সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন, এজন্য আলহাজ কাজী শামফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই।